হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার একটা নিউ ফেস ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আপনাদের সুস্থতা কামনা করে আবার একটা নিউ ফেস ভিডিও শুরু করলাম। আর এখানে দেখুন সকালবেলা, আগের দিন রাত্রেবেলা যেহেতু মানে ঠাকুর বিসর্জন ছিল, তার জন্যে ঠাকুর বরণ মানে একটু অনেকটাই রাত্রি করে শুয়েছিলাম, তাই এখানে চেঞ্জ করে নাইটিটা পরে নিয়েছিলাম। আর এখানে উঠেই মানে কি যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে উঠতে, তার আগে সবাই উঠে পড়েছিল। আর এখানে প্রথমে মানে রচা একবার হয়ে গেছে, রচা সবাইকে দিয়ে দিছি যারা যারা রচা খাবে। আর এখানে তারপরে মটর ভিজিয়ে রেখেছিলাম, যেহেতু আত্মীয় স্বজন সবাই আছে, তাই এখানে ঘুগনিটা মানে লাগবে মানে খাওয়ার জন্যে, সকালে ব্রেকফাস্টের জন্যে। তাই এখানে ঘুগনি করে নেবো। আর একটু জিলেপি আছে, জিলাপি আছে, আর আছে শশা পেঁয়াজ, এগুলো সব কেটে নেবো। তার আগে এখানে দেখুন শ্রেয়াংসের খাবারটা আমি করে নিচ্ছি, মানে শ্রেয়াংসের খাওয়ানো করে নিয়েছি। আর আমি রান্নাঘরে কাজ করছি, আর ও এখানে দেখুন ও কাজ করছে আমার সাথে সাথে। আর এখানে দেখুন যত পেঁয়াজ ছিল মানে সব নিয়ে নিয়ে আসতেছে, আর মানে একটা মানে বাসনের মধ্যে জামের মধ্যে নিচ্ছে, নিয়ে মানে পেঁয়াজগুলোকে এইভাবে মানে খেলতেছে। তারপরে এখানে দেখুন সব ভাগনারা আসছে, সব ভাগনারা এখানে যে যার কাজে সে তার ব্যস্ত, মানে কি আজকালে তো মানে কি ফোন ছাড়া কিছুই চলে না। যাই হোক, এখানে ওরা তার খেলায় ব্যস্ত। আর তারপরে আমি শ্রেয়াংসীকে খাইয়ে নেব। আর এদিকে মানে যে যা বললাম, যে যার কাজে সে তার ব্যস্ত, মানে ফোন পেলেই যে যার মানে কাজে লাগিয়ে দেয়। আর যাই হোক, তারপরে আমি এখানে শ্রেয়াংসীকে খাইয়ে নেব। খাইয়ে দেওয়ার পরে ওদিকেও ঘুগনিটা বসিয়ে দিয়ে আসছি। তারপরে গিয়ে আমি ঘুগনিটা মানে সবার জন্য খাওয়ার বেড়ে নেব, বেড়ে সবাইকে খেতে দিয়ে দেব। তারপরে আমি স্নান টান এগুলো সব করে নেব। আর যেহেতু অনেকটাই রাত্রি করে প্রায় ঘুমিয়েছিলাম, প্রায় রাত্রি কোথায় ভোরবেলায় শুয়েছিলাম, 4:30-5টার সময় ঘুমিয়েছিলাম। তো যাই হোক, 4:30-5টার সময় ঘুম থেকে তারপরে উঠে পড়েছিলাম, 8টার দিক করে উঠে পড়েছিলাম সকালবেলা। তারপরে দেখুন এখানে ঘুগনি করে নিয়ে চলে আসছে সবাইকার। এটা হচ্ছে আমার ছোটো ননদ, তো উনি হচ্ছে সবার জন্য এখানে মুড়িগুলো মানে কাশি করে বেড়ে নিচ্ছে। যাই হোক, এখানে আমরা কিছু কথা বলছিলাম। আর এখানে তার মধ্যে আমি এখানে দেখুন সবাইকে ঘুগনি বললাম যে আলাদা বাটি করে সবাইকে দেই না। সবাই বললাম সেই তো মাখাবো আর আলাদা বাটি করে, আর বললাম বেড়ে নিতে, না তো আমাকেই বেড়ে দিতে হবে। যাই হোক, তো এখানে সবাইকে ভাগ করে মানে কি বেড়ে দিলাম। আর ওইদিকে দেখুন ওটা ছোটো ননদ, মানে ননদ আর নন্দা, আর এদিকে ছোটো ননদের মেয়ে আর ভাগনারা, এটা হচ্ছে সানো ননদের ছেলে আর ছোটো ননদের ছেলে। আর ওদিকে তো মেজো নন্দায় বসে আছে। যাই হোক, এখানে তারপরে দুপুরে রান্নাবান্না করতে করতে এখানে মানে যেহেতু অনুষ্ঠান চলতেছে, তার মধ্যে এখানে এটা হচ্ছে মনে হচ্ছে তার আগের দিনের ভিডিও, আমার মনে হচ্ছে, আমার খেয়াল নেই। না না না, সিঁদুর খেলা রাত্রেবেলা, ওই বললাম না প্রথমের দিকে রাত্রেবেলা শুয়েছিলাম, না এটা তার মানে সেদিনের নয়, এটা তার নেক্সট দিনে, যেহেতু ব্লগগুলো বানানো ছিল তো ভুলেই গিয়েছিলাম। তো যাই হোক, এখানে রান্নাবান্না করতে করতে এখানে হাঁস ধরা প্রতিযোগিতা চলতেছে, তো ওটা আবার দেখতে চলে গিয়েছিলাম। আপনাদের দাদাও নেমেছিল। যাই হোক, এখানে দেখুন আমাদের নদীর চরে যে পুকুর আছে, তো ওই পুকুরেতে অনেক মাছ হয়েছে, অনেক, আপনার সাথে শেয়ার করবো। আর এগুলো কিন্তু সব টাংরা মাছ, এগুলো মানে মার্কেটে প্রায় দাম মানে 600-700 টাকা করে এগুলো মার্কেটে কিনতে গেলে। আমাদের নদীর যে চরে আমি তো যাই না, আর আপনার সাথে শেয়ার করবো বলে আর করাও হয় না, যাওয়া তো আর হয়েই ওঠে না। তো যাই হোক, এখানে দেখুন সব মাছ ধরে নিয়ে আসছে, প্রায় বিকাল তখন 4:30-5টা এইরকম। তো যাই হোক, এখানে সবাই মাছ দেখার জন্য সবাই আমরা চলে আসছি। কি বলবো, সাধারণ কথা আবার কি, সেই নদীর চড়ার মাছ আবার কি, এটা আমাদের পুকুরের, হ্যাঁ আমাদের নদীর যে চড়ার পুকুরের মাছ এইটা ট্যাংরা মাছ। এই তো তুমি তো বলবো যে এরকম আমাদের চরে পুকুর কাটা হয়েছে, পুকুরে মাছ চরে এত ট্যাংরা মাছ, হ্যাঁ অনেক সেই। তো যাই হোক, এখানে দেখুন তারপরে বললাম না আপনাদের সাথে শেয়ার করব। এখানে তারপরে দেখুন এগুলো সব এই পুরো একদম ঝুড়ি ভর্তি এগুলো টাংরা মাছ, অনেক মানে অনেক, কমসে কম তো এখানে 10-12 কিলো হবে এইরকম মনে হচ্ছে, আমার আন্দাজে বললাম, এবার জানি নাই।
কতগুলো। আর এগুলো কিন্তু সব ওই ট্যাংরা মাছ যারা চিনেন জানেন বা খেয়েছেন তারাই জানেন। আর এই নদীর চরের ট্যাংরার কিন্তু স্বাদই আলাদা। আর যাই হোক, এখানে দেখুন তারপরে আর ওই দিকে আছে সব শোল মাছ। তো এটা অরিজিনাল সাউন্ডটা দিতে পারলাম না, পরে হচ্ছে ভয়েস দিয়ে দিচ্ছি, কারণ মানে মাইক চলতেছে তো। এর আগে একটা ভিডিও আপলোড করেছিলাম, কপিরাইট চলে আসছিলো, তাই সব মিউট করে দিলাম। আর অরিজিনাল সাউন্ডগুলো দিলে ভালোই হতো। তো যাই হোক, ওদিকে কিন্তু এগুলো সব শোল মাছ, এগুলো পুকুরে সব মানে জাপানা হয়ে আছে যাতে এগুলো মানে বেঁচে থাকে, আর এগুলো সব বিক্রি করা হবে। আর তার জন্যে এগুলোকে সব পুকুরের মধ্যে রাখা হয়েছে। আর এখানে দেখুন বন্ধুরা, মানে কি ওটা মানে তুলে তুলে আপনার সাথে শেয়ার করতেছি। তারপরে ছোটো ননদকে বললাম তুমি একটু ক্যামেরা ধরো, আর মানে ক্যামেরা ধরে একটু দেখাও ওদিকে। আর মানে যেহেতু আমি ক্যামেরা ধরে রেখেছিলাম, আর ওই পিছনে যে ওটাও একটা আমার ননদ, ওটা আমার কাকু শ্বশুর আছে তার মেয়ে। যাই হোক, ওটা হচ্ছে তার মেয়ে। আর তো মানে সবাই আমরা মাছ দেখতে আসছি। আর সত্যি কথা, পুজোর সময় এত আনন্দ করে কাটিয়েছি, মানে বললে আর মানে সেসব চলে। পুজো আসবে এটাই হয়, সবাই আসবে, আনন্দ হবে, কত কী। আবার সবাই আনন্দ করে সবাই যে যার বাড়ি আবার সে তার চলে গেছে। তার মধ্যে আমিও বাপের বাড়ি ঘুরিয়ে মানে চলে আসছি। তারপরে যাই হোক, এখানে মানে জি টিভিতে যে বেবি অঙ্কিতা, তো উনি হচ্ছে মানে ওনাকে নিয়ে আসা হয়েছিল। তো এখানে ও পারফরমেন্স করতেছে, তো আপনার সাথেও একটু শেয়ার করে নিলাম। তো আমাদের এখানে যে অনুষ্ঠানটা, আর আমার বাড়ি আর তার পাশেই অনুষ্ঠানটা হয়, কোনো মানে 2 পা 3 পা হেঁটে যেতে হবে না, বাড়ি থেকে বেরোবো আর অনুষ্ঠান। আর তাই জন্যেই আপনার সাথে শেয়ার করলাম। আর এখানে সব আমি মিউট করে দিলাম, কারণ এতটাই মানে কি যেহেতু মানে কি কপিরাইট আসার ভয়েই সব মিউট করে দিলাম। নাহলে যদি গানগুলো শোনাতে পারতাম ভালোই লাগতো, মানে গানগুলো কিন্তু সত্যি ভালো, খুবই ভালো। আর যাই হোক, তারপরে এখানে অঙ্কিতা ওঠার পরে, আর এখানে বেবি অঙ্কিতাকে বরণ করতে উঠেছিল আমাদের সিন্দিলা বরণ করেছিল। আর ভিডিওগুলো কেমন লাগতেছে, আর কালকে ভিডিও দিতে পারিনি, কালকে যেহেতু সিন্দেলা মামা বাড়ি থেকে অত মানে আসছি, এসে রান্না বান্না করে খাওয়া দাওয়া করতে অনেকটাই লেট হয়ে গেছে। তারপরে আর না, শরীরটাও আর রাত্রেবেলাও আর মানে এত ঘুম পাচ্ছিলো, তারপরে কারেন্টও ছিল না, মানে হালকা হালকা বৃষ্টি এরকম হাওয়া একটু চলতে ব্যাস কারেন্ট চলে গিয়েছিলো। তারপরে যাই হোক, তারপরে আর ভিডিও এডিটিংও হয় না, আর দেওয়াও হয় না, সব রকম মিলে ভাবলাম আজকে এডিটিং করে আজকে একটা ভিডিও ছাড়ি। আর এই ভিডিওটা আজকেই এডিটিং করতেছে, আজকেই ছাড়তেছে। আর তারপরে এখানে দেখুন বেবি অঙ্কিতার পারফরমেন্স হয়ে যাবার পরে, আর তারপরে এখানে আজকে আসবে স্টার জলসার যে অনুরাগের ছোঁয়া সিরিয়াল হয়, দীপা, তো ওনাকে নিয়ে আসছে। তো ওনাকে বরণ করতে উঠেছিলাম, ওনার সাথে দেখা হলো, ওনার সাথে ফটো তুললাম। আর ভিডিওটা কোনো কারণে ডিলিট হয়ে গেছে, সেটা আপনার সাথে শেয়ার করতে পারবো না। তো যাই হোক বন্ধুরা, ভিডিওগুলো কেমন লাগলো অবশ্যই কিন্তু মানে এখানে দেখুন বাপ বেটিতে বসে বসে ভিডিও বানাচ্ছে, কি আর বলবো। তো ভিডিওগুলো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আর প্লিজ যেভাবে আপনারা পাশে আছেন পাশে থাকুন। আর আমি যে এখন ভয়েস দিচ্ছি, মানে শরীর মানে কি ভালো লাগছে না, যে ভিডিও এডিটিং করার যে একটা এনার্জি বলুন, আমার ভিডিও এডিটিং করতে ভালো লাগে ঠিক রাত্রেবেলা নয় দুপুরবেলা শোয়ার সময়। দুপুরবেলা শুইবো আর কি, শ্রেয়াংশী ঘুমিয়ে নেয়, মানে 11টা 12টার দিক করে ঘুম নিয়ে নেয়, আর ও আর সারা দুপুর আর ঘুমায় নেয়। আর রাত্রেবেলা নিজেও মানে সারাদিন মানে কাজবাজ করার পর নিজেও মানে ক্লান্ত হয়ে যায়, আর ভিডিও এডিটিংয়ের সময় আর হয়ে ওঠে না, আর এই জন্যে আর দেওয়া হয় না। এই দেখুন বেবি অঙ্কিতাকে নিয়ে সবাই দেখুন সব বেবিরা সব এখানে মাতামাতি করতেছে। আর যাই হোক, এখানে বেবি অঙ্কিতা কিন্তু গান খুব সুন্দর গেয়েছে। আর এখানে দেখুন দর্শকদের মধ্যেও যাচ্ছে, আর সবাই এখানে আনন্দিত উল্লাসিত সবাই। আর খুব মানে ওই দিনে আরও বেশি ভিড় হয়েছিল, দেখুন লোক দেখতে পেয়েছেন, লোক তো মানে লোকে লোকালয়। আমাদের এখানের অনুষ্ঠান কিন্তু খুব বড় হয়,
আর এটা কিন্তু যদি আমি জম্মু কাশ্মীরে দেখুন ড্রোন উড়াচ্ছে, যদি জম্মু কাশ্মীরে থাকতাম এসব অনুষ্ঠান সব মিস করে যেতাম। মানে এত আনন্দ, অনুষ্ঠান তো ছাড়ো, অনুষ্ঠান তো দেখার থেকে বেশি আনন্দ, এটাই সব থেকে বেশি মজা। তাহলে চলুন বন্ধুরা, অনুরাগের ছোঁয়া সিরিয়ালে যে দীপা আসছিল ওইটার নেক্সট ভিডিওতে আপনার সাথে শেয়ার করব। আর এখানেই এখন ভিডিওটা আমি শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। আর অনুরাগের ছোঁয়া সিরিয়ালে দীপার ভিডিও দিতে গেলে অনেকটাই বড় হয়ে যাবে, আর ওই ভিডিওটা আমি আপনার সাথে নেক্সট ভিডিওতে শেয়ার করব। কারণ অনেকটা বড় হয়ে গেলে ভিডিওটা মানে আপডেট হতে প্রচুর মানে টাইম লেগে যায়। তাই ভাবলাম ছোট্ট করে ব্লগ আপনার সাথে শেয়ার করি, ছোট্ট করে, আপনাদেরও দেখতে সুবিধা হবে আর আমারও দিতে সুবিধা হবে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। এখানেই ভিডিওটা আমি শেষ করলাম।